গাজার রাফায় নিজেদের সর্বশেষ শক্ত ঘাঁটি থেকে হামলা চালাচ্ছে হামাস। এমন অজুহাতে সেখানে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও চাপ উপেক্ষা করে গতকালও রাফার পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে তারা। গেল দুদিনে রাফার আশেপাশে আরও কয়েকশো ট্যাঙ্ক মোতায়েন করায় আপাতত অভিযান থামার কোনো লক্ষণ নেই। রাফাসহ গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় নতুন করে আরও অন্তত 57 প্যালেস্টাইনি নিহত হয়েছে। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে গতকাল 14 জনের প্রাণহানি হয়েছে। বিমান হামলার ফলে ওই এলাকায় ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাসকে নির্মূল করে জিম্মিদের ফিরিয়ে আনতে রাফায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের মুক্ত করতে সামরিক অভিযানই একমাত্র সমাধান, যা আগেও প্রমাণিত হয়েছে। হামাসকে কোণঠাসা করে সব ইসরায়েলিদের ঘরে ফিরিয়ে নেয় এখন আমাদের মূল লক্ষ্য। সার্বভৌমত্ব রক্ষায় আমাদের যুদ্ধ এখনই শেষ নয়, চূড়ান্ত বিজয় পর্যন্ত হামাসের বিরুদ্ধে লড়াই চলবে। গাজায় বেসামরিকদের প্রাণহানি ঠেকাতে ফের ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে মনে করে না ওয়াশিংটন, জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। We believe Israel can and must do more to ensure the protection and well-being of innocent civilians. We do not believe what is happening in Gaza is a genocide. We have been firmly on record rejecting that proposition. We still believe would be a mistake to launch a major military operation into the heart of Rafah that would put huge numbers of civilians at risk without a clear strategic gain. ইসরায়েলি হামলার মুখে এ পর্যন্ত রাফা ছেড়েছে 3.5 লাখের বেশি প্যালেস্টাইনি। এদের বেশিরভাগই দেইর আল বালা এলাকায় আশ্রয় নিয়েছেন। এতে করে ওই এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল তারকুমিয়া চেকপোস্টে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। এ সময় ট্রাকের ত্রাণ ফেলে দিতে দেখা যায় তাদের। এদিকে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। এ সময় অন্তত 20 শিক্ষার্থী আহত হয়, আটক করা হয় বেশ কয়েকজনকে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।